তুমি তা ভেবে বলো, কাছে এসো যদি বলি, তবে দূরেই কেন? কি ব্যাপার, আজ তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে? আমি তো সব সময় হাসি খুশিতে থাকি। ও হ্যাঁ, একটা কথা তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি। কি কথা? তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা আছে। আর কেউ নেই? না। বিয়ে করনি? না, তো ভাবতাছি বিয়া করব। মেয়ে দেখেছো? দেখছি। পছন্দ হয়েছে? হ্যাঁ। মেয়েটি দেখতে কেমন? আপনার মতো। আমার মতো? হ্যাঁ। আমার মতো মেয়ে তোমার পছন্দ? হ্যাঁ। আপনার মতো এত ভালো মাইয়া পাওয়া কি অত সোজা? আমি ভালো মেয়ে তুমি কি করে বুঝলে? তাইলে শোনেন, আপনার এই চোখ দুটা আছে না? হ্যাঁ। একেবারে হরিণের চোখের মতো। তাই নাকি? হ্যাঁ। আর আপনার চুলগুলো আছে না, একেবারে ময়ূরের পাখার মতো। গায়ের রং তো মাশাআল্লাহ দুধে আলতা, আর কণ্ঠ কোকিলের মতো। আর আর কি, একটা বউর এমন গুণ থাকলে আর কিছুই লাগে না। তাহলে ওকে বিয়ে করে ফেলো। অত সোজা না। কেন? ওরে যে আমার পছন্দ, এই কথা বলার সাহস আমার নাই। কেন সাহস নেই? ওরে ভালোবাসি, বিয়া করুক, এই কথা কইলে যদি আবার কইছে একটা চর মারে। বলেই দেখো না, চর নাও মারতে পারে। তাহলে কোন তো কিভাবে কমু? তুমি ওর হাত ধরে বলবে, নীলা আমি তোমাকে... না না, নীলা বললাম কেন, বলো তো মেয়েটির নাম কি? এই ধরে নেন না, ওর নাম নীলা। ধরে নেব? এইবার কোন, আমি কি কমু? তুমি বলবে, নীলা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হৃদয় বাগিচার ফুল, সেই ফুলের সুরভি দিয়ে আমি তোমাকে চিরদিন সুখে রাখবো, শান্তিতে রাখবো। এভাবে বলতে পারবে তো? হ্যাঁ পারব। তাহলে বলো তো শুনি। কইতেছি। নীলা, আমি তোমারে ভালোবাসি, তুমি আমার হৃদয় বাগিচার ফুল, সেই ফুলের সুরভি দিয়া আমি তোমারে চিরদিন সুখে রাখুম, শান্তিতে রাখুম। হ্যাঁ, এইভাবে বললে দুনিয়ার কোনো মেয়ে তোমার ভালোবাসা গ্রহণ না করে পারবেই না। যাও, তুমি মেয়েটাকে কথাগুলো বলে এসো। বলা তো হয়েই গেছে। বলা হয়েছে? এখন শুধু উত্তরের অপেক্ষা। নীলা, আয় নীলা, এদিকে আয়। বাবা, জি নীলা, আমি মলির জন্মদিনে উপহার কিনতে মার্কেটে যাব, তুই আমার সাথে চল, আয়। একটুর জন্য দুইজনের মনের কথাটা বলতে পারলাম না। তোমার ফুলের বদলে এই ফুল দিয়ে তোমাকে বরণ করে নিলাম। ইতি সাগর। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মালে, আই এম রেডি। মা চলে দোয়া করো। ভাই আছেন ভান্ডুরকার দ্বারা। ধর। কি রে, তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনারগাঁয়ে পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ, যা ড্রেস চেঞ্জ করে আয়। বললাম যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। বিজু, বিজু, আরে যা যা যা। সাগর, এই সাগর। জি আম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে, বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি।
দেয়া ফুলটা আপনি তাহলে গ্রহণ করছেন? তোমার মতো মানুষের দেয়া জিনিস কি ফিরিয়ে দেয়া যায়? কিন্তু আমি খুব ভয় পাইছিলাম, সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন। আমি হইলাম অশিক্ষিত মূর্খসূর্খ মানুষ, আর আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনোনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি ওহ, আপনি না, বলো তুমি। জি, বলো তুমি। তুমি আবার বলো তুমি। নীলা, সত্যি তুমি অপূর্ব। তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো, যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে। ভালোবাসা, আজ তোর ভালোবাসার ভূত আমি নামিয়ে দেব। মা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও। খবরদার না, আর একটা আঘাত ওর গায়ে পড়লে এ বাড়িটার আগুন জ্বালিয়ে দেব। সারা জীবন তোমরা আমার উপর অমানসিক অত্যাচার করেছো, আমি নীরবে সহ্য করেছি, শুধু এই জন্য যে বাবা মারা যাওয়ার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল, সৎ মা বলে তোর মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না। শুধু এই একটি কারণে আমি তোমাদের সমস্ত অত্যাচার নীরবে হজম করেছি, আর শুধু চোখে জল ফেলেছি। আমি ওকে ভালোবাসি, ওর গায়ে আরেকটা ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোন কিছুই মানবো না। প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলবো, তবু আমি কাউকে ক্ষমা করব না। ওরে বাপ রে বাপ, বোবার মুখে বুলি ফুটেছে। তুই আমাদেরকে খুন করে ফাঁসিতে ঝুলবি? তার আগে আমি তোকে খুন করব। না না আম্মাজান, না, আপনার যত খুশি আমারে মারেন, কিন্তু ওর গায়ে আর কোনোদিন হাত তুলবেন না। অনেক অত্যাচার ওরে করছেন, সামনে আর আগে বাইরেন না, তাইলে কিন্তু। আচ্ছা কইছেন দেখে আমি কি করব? আপনার খবর কইরা ছাড়ুন। আমি তোদের দুজনকে একসাথে খুন করব।